আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওটি হবে যারা আমরা অটোক্যাড শিখছি, অটোক্যাডে নতুন কাজ করতেছি তাদের জন্য। আমি আজকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা অটোক্যাড 2022-এ পেজ সেট আপ করতে পারি। অটোক্যাড 2022-এ পেজ সেট আপটা আমাদের একটু ডিফারেন্ট, যেগুলো আমাদের শর্ট কমান্ডের মাধ্যমে করতে হয় সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমরা কীভাবে সেই কাজগুলো করে থাকি। আমাদের মূলত সর্বপ্রথম পেজ সেটআপটা করতে হয় এই জন্য, যেমন ধরেন যে আমরা যদি একটা জায়গাকে পরিমাপ করতে যাই, সেখানে আমরা বিভিন্ন রকমভাবে পরিমাপ করতে পারি। একটা জায়গাকে আমরা ফিটে মাপতে পারি, মিটারে মাপতে পারি, ইঞ্চিতে মাপতে পারি, মিলিমিটার, সেন্টিমিটার, বিভিন্ন রকমভাবে আমরা এটাকে পরিমাপ করতে পারি। কিন্তু আমরা একসাথে এতগুলো জিনিস দিয়ে আমরা পরিমাপ করতে পারবো না। আমরা একসাথে যে কোনো একটা হয় আমরা ফিটে পরিমাপ করব, নয় আমরা মিটারে পরিমাপ করতে পারবো, যে কোনো একটাতে পরিমাপ করতে হবে। এই জন্য আমাদের মূলত আমাদের পেজ সেটআপটা আগে সর্বপ্রথম করে নিতে হয়। তো পেজ সেটআপ করার জন্য আমাদের 4টি ধাপ থাকে। তো সর্বপ্রথম ধাপ হচ্ছে আমাদের ইউনিট। ইউনিট বলতে বোঝা হচ্ছে আমাদের একক, যে আমরা কোন এককে কাজ করব সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম ঠিক করতে হবে। তো এটার জন্য সর্বপ্রথম আমাদের কিবোর্ড থেকে প্রেস করতে হবে ইউএন লিখে ইন্টার। ইউএন হচ্ছে ইউনিটের শর্ট কমান্ড। আমরা ইউএন লিখে ইন্টার দিলে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে আমাদের আছে লেন টাইপ। লেন টাইপটা আমাদের যদি ডিসিমাল থাকে তাহলে সেটা হচ্ছে আমরা মিটারে পরিমাপ হবে। আমরা যদি ফিট বা ইঞ্চিতে পরিমাপ করতে চাই তাহলে আমরা আর্কিটেকচারাল বা ইঞ্জিনিয়ারিং আমরা ইউজ করব। তো আমরা আর্কিটেকচারাল যদি ইউজ করতে পারি, আর্কিটেকচারাল আসবো। এখান থেকে আমরা প্রিসিশন আমরা করে দিব হচ্ছে হাফ ইঞ্চি। হাফ ইঞ্চিটা আমরা এজন্যই করে দিব, যখন আমরা একটা জায়গায় যখন পরিমাপ করতে যাব সবসময় যে আমরা রাউন্ড ফিগারে মাপ পাবো এমন কিন্তু কোনো বিষয় না। ধরে নিলাম আমাদের একটা বাহুর মাপ আছে 50 ফিট। এখন 50 ফিট হাফ ইঞ্চি থাকতে পারে। যদি আমাদের হাফ ইঞ্চিটা যদি আমরা এখানে শো না করাই, তাহলে যদি আমরা অরিজিনাল জায়গায় যদি আমাদের হাফ ইঞ্চি থাকে, সেই হাফ ইঞ্চিটা সেখানে শো করবে না। কিন্তু আমরা চাই যেন আমাদের যে পরিমাপটা আসছে সেটি একদম অ্যাকুরেট দেখা যাক, সেই জন্য আমরা এটাকে হাফ ইঞ্চি করে দিব এবং আমাদের এখানে আমাদের ইঞ্চি থাকবে। এই হচ্ছে আমাদের ইউনিটের কাজ। এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। এটা করলে আমাদের ইউনিটটা বা আমাদের এককটা নির্ধারণটা হয়ে যাবে। এরপরে আমরা আসবো হচ্ছে ড্রয়িং লিমিট। ড্রয়িং লিমিট বলতে কি বোঝায়, যে আমাদের পুরোটার যে ড্রয়িং থাকবে সেই ড্রয়িংয়ের একটা পরিসীমা তৈরি করে নিব। এটার জন্য আমাদের একটা জিনিস দেখতে হবে। আমি আপনাদের সামনে একটা অল্প করে একটা জিনিস দেখানোর চেষ্টা করি, যে আমরা হয়তো কম বেশি গ্রাফ পেপারে ম্যাথ করছি। গ্রাফ পেপারে ম্যাথ করার সময় আমাদের যে এই পয়েন্টটা ছিল, এই পয়েন্টের মান ছিল আমাদের হচ্ছে 0 0, আর এই পাশে আমাদের মান এই দিকে আমাদের থাকে একদিকে এক্স এবং আরেক দিকে থাকে হচ্ছে আমাদের এক্স ডট। এদিকে থাকে হচ্ছে আমাদের এক্স ডট, আবার নিচের দিকে থাকে ওয়াই ড্যাশ, আর উপরের দিকে থাকে হচ্ছে আমাদের শুধু অনলি ওয়াই। তো এখান থেকে আমরা যত আমরা ডান দিকে যাব তত আমাদের এক্সের মান কী হবে, পজিটিভ হবে, এবং যত ওয়ের উপরের দিকে যাব তত কী হবে, আমাদের ওয়ের মান পজিটিভ হবে। এবং আমরা যত বাম দিকে যাব তত আমাদের এক্সের মান নেগেটিভ হবে, এবং আমরা যত নিচের দিকে যাব তত আমাদের কী হবে, ওয়ের মান নেগেটিভ হবে। তা আমরা কখনো একটি ঋণাত্মক জমি পরিমাপ করতে পারি না, সেই জন্য আমাদের এই দুটো কোঅর্ডিনেটটা আমাদের আগে থেকে বাদ হয়ে যায়। আমাদের শুধু থাকবে হচ্ছে এই হচ্ছে 0 0 এবং এক্স আর ওয়াই। এইখান থেকে আমরা এক্স ডিরেকশনে আমরা একটা মান নিতে পারি। এক্স ডিরেকশনে আমরা একটা মান নিব, এখান থেকে ওয়াই ডিরেকশনে যদি আমরা একটা মান নিই, এই দুইটা মানের সমষ্টি আমাদের যদি করি, এখান থেকে আমরা যখন গ্রাফ পেপার ম্যাথ করি, এখান থেকে ধরুন আমরা 5, এই দিক থেকে 10 নিলাম, তাহলে এখান থেকে আমরা এখানে একটা বিন্দু পাই। এই বিন্দুটার আমাদের মানটা আমাদের বসাতে হবে। এই বিন্দুটার মান যদি আমাদের এই দিকে হয় 5 এবং এদিক হয় 10, তাহলে আমরা এটাকে লিখতে পারি 5, 10। এভাবে আমরা লিখতে পারি। এই জিনিসটা আমাদের এই পেজ সেটআপে বসাতে হবে। এখানে আমাদের যে বাম দিকের যে এটা হচ্ছে আমাদের বাম দিকের নিচের কোণা, এই কোণাটার মান হচ্ছে আমাদের কি সবসময় 0 0। এটা হচ্ছে আমাদের চিরন্তন সত্য। এবং আমরা ডান দিকে আপার রাইট কর্নারটা আমরা বারবার যে কোনো মান দিয়ে আমরা চেঞ্জ করতে পারি। এর জন্য আমরা লিখব হচ্ছে লিমিট LIMIT। আমরা যদি লিমিট লিখলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পেসিফাই লোয়ার লেফট কর্নার। তাহলে স্পেসিফাই লোয়ার লেফট কর্নার মান হচ্ছে আমাদের 0 0 বা চিরন্তন সত্য। এখানে যদি আমরা ইন্টারপ্রেস করি তাহলে আমাদের স্পেসিফাই লোয়ার লেফট কর্নারের মানটা নিয়ে নেবে। এবং এখন চলে আসছে স্পেসিফাই আপার রাইট কর্নার। আপার রাইট কর্নারের মানটা আমরা নিজের ইচ্ছা মতো দিতে পারি, যেমন 500 ফিট বা 500 ফিট, 1000 ফিট বা 1000 ফিট, বা আমার যেটা ইচ্ছা আমি দিতে পারি। আমি দিলাম ধরেন যে 1000 ফিট, 1000 ফিট ইন্টার। এরপর আমরা দিব জেড ইন্টার জেড ইন্টার বলতে বোঝা আমাদের 1000 ফিট বা 1000 ফিট অনেক বড় একটি এরিয়া। এই এরিয়াটির ভিতরে আমরা কী করবো, অনেক সময় জুম ইন জুম আউট করে কাজ করতে হবে। এই জন্য আমরা দিলাম জেড ইন্টার জুম ইন্টার। বলতে বোঝা হচ্ছে অল পেজ ইন্টার। এই ছিল আমাদের হচ্ছে ড্রয়িং লিমিটস।